Good morning. Welcome to my channel with another brand new vlog. এখন বাজে সকাল 7টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাওয়া খেতে বাইরে চলে আসলাম। হাওয়া খাওয়া শেষ হয়ে গেলে ঝটপট রুমে এসে পড়তে বসে গেলাম। এত সকাল সকাল বাধ্য মেয়ের মতো পড়তে বসার তো একটা কারণ থাকবে, তাই না? 7 দিন পরে আমার এক্সামের ডেট হয়ে গেছে। তো এখন এই 7 দিন ধরে সারা বছরের পড়া নোট করে যাব এক্সামের আগের রাতগুলোতে পড়ার জন্য। আমার মতো কারা কারা আছেন যারা সারা বছর পড়াশোনা না করে এক্সামের আগে স্টাডি লিভগুলোতে বসে বসে নোট করেন আর এক্সামের আগের রাতে গিয়ে পরে পরীক্ষা দিয়ে আসেন? তারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিবার এক্সাম আসলে ভাবি এই শেষ, তারপর থেকে আগে নোট করে রেখে দিব আর এক্সামের আগে শুধু রিভাইজ করব। কিন্তু কে রাখে কার কথা? এক্সাম শেষ তো আমি আমার কথা ভুলে গেলাম। সারা বছর ধরে যারা পড়ে তারা তো এখন আরামকে দাঁড়ায় বসে আরামে রিভাইজ করছে, আর আমার মতো যারা আছে তাদের হচ্ছে এই রকম অবস্থা। দেখুন, পড়তে পড়তে খিদে পেয়ে গেছে, তো এখন একটা রান্না করে নিব, আলু আর বেগুন দিয়ে সবজি। প্লিজ ডোন্ট জাজ, এটা হচ্ছে ব্যাচেলার টাইপ রান্নাবান্না, যখন যা খুশি তাই রান্না করে নেওয়া ঝটপট করে। তো রান্না করতে করতে এনার্জি লস হয়ে গেল, এখন খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে আমি আর পান্নু হুড়মুড় করে বেরিয়ে পড়লাম। আমাদের সব জরুরি কাজ পরীক্ষার আগেই পড়তে হয়, কি আর করার, সারা বছর ধরে তো পড়াশোনা করি না, তাই এক্সামের আগেই বই কেনার তলব পড়ে যায়। সবাই হুড়মুড় করে দলে দলে বেরিয়ে পড়ি বই কিনতে, কারণ সারা বছর ধরে তো হেসে খেলে বেড়ায়, আর পরীক্ষা আসলেই আমাদের অবচেতন মন জেগে ওঠে। তারপর চলে আসলাম বৈশাখীদের বাসায়। এসে দেখি সে আমাদের জন্য বানিয়েছে স্যান্ডউইচ, কিন্তু সেই স্যান্ডউইচের ইনগ্রেডিয়েন্টের কথা বলা যাবে না। এক অদ্ভুত ইনগ্রেডিয়েন্ট দিয়ে সে স্যান্ডউইচ বানিয়েছে, প্রথমবারের মতো নাকি ট্রাই করছে। আমি যেতে আমাকে ধরিয়ে দিল শেপ দেওয়ার জন্য, তো আমিও ইচ্ছে মতো কেটে নিলাম। এখন পান্নু ট্রাই করবে, তো পান্নুর খাওয়া শেষ, বাকি যা ছিল সব আমি চেটেপুটে খেয়ে নিয়েছিলাম। দেখুন বাইরের আবহাওয়াটা, এখন রোদটা কিছুটা পড়ে গেছে, কারণ দিনের এক এক বেলা রোদের তীব্রতা বাড়ছে আবার কমে যাচ্ছে। তো পান্নু বানিয়ে নিল 1 বালতি চা। এখন তাকে পানির মতো পিউরিফাই করে মগে ঢালা হচ্ছে, এবার মগ থেকে কাপে ট্রান্সফার হচ্ছে। এখন খাওয়া হয়ে যাক চা রুটি। চলে আসলাম রান্না করতে। এখন রান্না করবো আলু ভাজি। গরম তেলে পেঁয়াজ দিয়ে নাড়তেই থাকলাম, কিন্তু পেঁয়াজ তো আর হয় না। নাড়তে ভাবলাম তো আলু দিয়েই দিই, হলে হোক না হলে নাই। এই যে আলু কাটার স্টাইলটা দেখছেন, সেটা হচ্ছে পিকে স্টাইল আলু কাটা। সে প্রায় 1 ঘন্টা ধরে একটা আলুকে কেটেছে, বড় সাইজের একটা আলু ছিল, তো তাকে দেওয়া হয়েছিল আলু কাটার জন্য। এখন অ্যাড করে নিলাম নুন, হলুদ আর মরিচের গুঁড়ো। এবার সেটাকে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে দিয়ে দেবো একটা ঢাকনা। এবার ঢাকনা খুলে দেখা যাক কতটুকু হয়েছে, তো কিছুই হয়নি। এটাকে আবার 15 বার ঢেকে রান্না করলাম। এখন বৈশাখীর ইচ্ছে হলো সে লুচি আর সুজি বানাবে, আর এদিকে আমি রান্না করে নিব ডাল। তো ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, যেটা আমি হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সেটাকে ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর এখানে পেঁয়াজ। সেই আগের মতো অবস্থা, পেঁয়াজের তো আর কালার চেঞ্জ হচ্ছে না। আমি তো ফ্লেম বাড়াচ্ছি কমাচ্ছি, কিন্তু আমি তো নাড়তেই আছি, কিন্তু পেঁয়াজ তো তার কালার চেঞ্জ করবেই না। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পর, আর এইদিকে দেখুন বৈশাখীর সুজি প্রায় হয়ে গেছে। বৈশাখীর সুজি বানানো প্রায় শেষ, আর ওইদিকে পান্নুরও লুচি বানানো হয়ে যাচ্ছে, শুধু বাজার বাকি। কিন্তু আমার পেঁয়াজ আর হচ্ছে না, আমি কোথায় আটকা পড়লাম। যেহেতু ডাল বানানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো ডালকে তো বানাতেই হবে, কিন্তু ডালও আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে। ভাবছে তুই তো আমাকে খাস না, তাহলে কেন রান্না করবি? কিন্তু আমিও তো ছাড়ার মেয়ে নই, আমিও নাড়তে পেঁয়াজকে প্রায় ব্রাউন করেই দিলাম। সুজিও প্রায় হয়ে গেছে, যাক বাঁচা গেল। আমার ডালটাও প্রায় হয়ে গেছে। এখন 5 মিনিটের মতো আবারও চুলায় রেখে দিব ডালটাকে প্রপার কুক হওয়ার জন্য। আমার মতো যারা ডাল পছন্দ করেন না, সেই রকম মানুষ মনে হয় হাতে গোনা কয়েকজন, কারণ আমি ম্যাক্সিমাম মানুষদের দেখি তারা ডাল খেতে খুবই পছন্দ করে। তো এদিকে সুজি হয়ে গেছে, দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে। এখন আমরা চলে আসলাম লুচি বাজার পর্বে।
তো দেখুন লুচিগুলো কি সুন্দর করে বানিয়েছে না। পান্নুর হাতের অবশ্যই কদর করতে হবে। আমরা এতদিন তার সেই ইডেন ট্যালেন্টের কথা জানতাম না, তো আজকে ধরা পড়ে গেল যে সে লুচি বানাতে পারে। আর লুচিগুলোকেও বলিহারি যায়। দেখুন তেলে দিতে না দিতেই কেমন ফুলে যাচ্ছে, মানে লাজ লজ্জা কিচ্ছু নাই। প্রত্যেকটা লুচি এভাবে ফুলেই যাচ্ছে, আর পান্নু হচ্ছে একটার পর একটা লুচি ভেজেই যাচ্ছে। যাই হোক, এতদিন জানতাম পান্নু রান্নাবান্নার বউ জানে না, কিন্তু আজকে সে তার কামাল দেখিয়ে দিল। আসলে আমরা তার কথাবার্তার কোনো একটা পাত্তা দিই না। সে নাকি বলেছিল যে সে লুচি বানাতে পারে, সেটা আমরা কেউ বিশ্বাস করি নাই, তো সেই জন্য সে আজকে আমাদেরকে বিশ্বাস করিয়েই দিল। আপনারা কি ভাবছেন, এই খাবার দাবারগুলো কি শুধু আমরা খেয়ে যাব? অবশ্যই না, আমরা খেয়েও যাই, ইভেন সাথে করে প্যাক করেও নিয়ে যাই, যাতে করে আমাদের রাতের খাবারটা হয়ে যায়। এখন সে সুন্দর করে লুচির থালাটা আমার দিকে এগিয়ে দিচ্ছে। রান্নাবান্না তো প্রায় শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। কিন্তু কি খাবো, ভাত খাবো না লুচি আর সুজি খাবো, সেটা ভেবেই পাচ্ছিলাম না। গরমে সিদ্ধ হতে হতে আমাদের রান্না কমপ্লিট। খেয়ে দিয়ে খাবার প্যাক করে নিয়ে চলে আসলাম আবার হোস্টেলে। দেখুন আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। এবার আমি আর সৌমি বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে। দেখুন কি পরিমাণ রোদ, পুরো ঝলসে যাচ্ছে সবকিছু। সূর্য যেদিকে আছে আমাদের রিস্কাটাও সেদিকেই যাচ্ছে, তাই তাকাতে পারছিলাম না, পুরো ঝাপসা লাগছে সবকিছু। আমার টিউশনি শেষ হতে প্রায় সন্ধে হয়ে যাবে, তো আপনাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যের দিকে। এখন টিউশনি শেষ করে ফিরছি, প্রায় সন্ধে হয়ে গেছে এবং সব দিকে অন্ধকার। এই যে দেখুন সামনে একজনকে দেখতে পাচ্ছেন, তো সে হচ্ছে দৌড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে সে তার সঙ্গীকে খুঁজছে। আমরা একটু সামনে এগোতে দেখলাম তার সঙ্গে এখানে শুয়ে আছে। এদিকে আমি আর অর্ণা যাচ্ছি, সে অনেক ধরনের বাজার করেছে সেগুলো দেখাচ্ছিল। রুমে এসে ফ্রেশ হয়ে আবার পড়তে বসে গেলাম। বলুন তো সারাদিন এত খাওয়ার পর পড়তে বসতে কি কারো মন চায়? মন চাইছিল ঘুমিয়ে পড়ি, কিন্তু ভাবলাম না, দরকার হলে বসে বসে একটু ফোন টিপি, তাও যেন ঘুমটা কেটে যায়, কারণ সামনে পরীক্ষা, এখন তো পড়তেই হবে। আমি আবার বেশি রাত জেগে পড়তে পারি না। যারা রাত জেগে পড়তে পারে না তাদের হচ্ছে এই সমস্যা। একদিন যদি রাত বেশি জাগা হয়ে যায়, তারপরে 2-3 দিন তার আর ঘুম হয় না এবং মাথা ব্যথা তো লেগেই থাকে। তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এবং যতটুকু সম্ভব পড়ে নিতে হবে। আমার তো পড়া নোট করতে করতেই পরীক্ষার আগের রাত চলে আসবে, কিন্তু কি আর করার, সারা বছর না পড়লে তো এটাই করতে হবে। এত টায়ার্ড লাগছিল যে দেখতেই পারছিলাম না, মনে হচ্ছে এই ঘুমিয়ে পড়লাম, মানে ঘুমিয়ে পড়লেই শান্তি পাবো এরকম লাগছিল। তাই আবার ফোনটা নিয়ে নিলাম হাতে। পড়াশোনা শেষ, এখন খেতে চলে আসলাম। তো আজকের মতো এখানেই গুড বাই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।